নমস্কার, আপনারা দেখছেন কালনাগের নিউজ। রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য, এই নৈবেদ্য এই কাব্যে গ্রন্থে কবি অতীত ভারতবর্ষের কল্যাণ ভাবনা ও আত্মশক্তি নিয়ে যে লেখা, সেই লেখা রয়েছে। এবং এই যে আমি দেখাচ্ছি নৈবেদ্য, সেই নৈবেদ্য যে কাব্যগ্রন্থ যদি কেউ আপনারা পড়তে চান, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা পড়তে পারবেন। কিভাবে, এটাই হলো প্রশ্ন, কিভাবে পড়তে পারবেন। দেখুন, এইখানটা আমি একটা কিউআর বারকোড দেখাচ্ছি আপনাদেরকে। এই বারকোডটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা স্ক্যান করতে পারেন। স্ক্রিনশট নেওয়ার পর স্ক্যান করতে পারেন আপনারা আপনাদের মোবাইলে। স্ক্যান করলেই কিন্তু আপনারা সম্পূর্ণ এই যে গ্রন্থটি, সম্পূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা পেয়ে যাবেন। কোথায় আছে এটা প্রশ্ন, এটা কোথায় এরকম সুন্দর একখানা আয়োজন করা আছে, সিস্টেম করা রয়েছে, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে এই যে দেখাবো আমি, ডক্টর গোপাল ঘোষাল প্রধান শিক্ষক, এই গোপাল ঘোষাল প্রধান শিক্ষক, উদয়পল্লী শিক্ষানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক গোপাল ঘোষাল, তার সেই জন্য তিনি এই ব্যবস্থা করেছেন। পাশাপাশি আমরা দেখাচ্ছি যে এখানে সোনারতরী দেখতে পাচ্ছেন, সোনারতরী এবং এই সোনারতরী যে কাব্যগ্রন্থ, তার এইটা হচ্ছে যে কিউআর কোড। আমরা স্ক্রিনশট মেরে স্ক্যান করলেই সম্পূর্ণ যে গ্রন্থটি আপনারা পেয়ে যাবেন। এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্লাসরুমের বাইরে গীতাঞ্জলি, এই গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাব্যগ্রন্থে কবি আধ্যাত্মবোধকে যে নিবিড়ভাবে পরিচয় ফুটিয়ে তুলেছেন, সেই গীতাঞ্জলি এই যে কাব্যগ্রন্থের জন্য কিন্তু এই যে কিউআর কোড, এই যে আমরা রয়েছি এই মুহূর্তে উদয়পল্লী শিক্ষানিকেতন হাই স্কুলে। এবং আমি শিক্ষানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর গোপাল ঘোষাল, তার সঙ্গে একটু কথা বলবো যে স্যার এই রকমের হঠাৎ করে চিন্তা কীভাবে এলো মাথায়? আমরা প্রথমেতে অনেকে করে কি যে ঘরের নাম দেয়, মহাপুরুষের নাম দিয়ে, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, এইসব। কিন্তু আমাদের মাথায় তো চিন্তা ভাবনা এলো যে এই ধরনের নামগুলো তো সবাই দেয়, আমরা একটু নতুন ধরনের কিছু চিন্তা ভাবনা করি। তা আমরা কাব্যগ্রন্থগুলো যেগুলো ওদের মধ্যে একটা পরিচিতি ঘটানো, যদি আমরা গীতাঞ্জলি বলি, রবীন্দ্রনাথের কথাটা আপনি চলে আসছে। এবং কাব্যগ্রন্থের যে ব্যাপারটা, সেটাও কিছু আমাদের শর্ট ডেসক্রিপশন ওখানে দেওয়া আছে। তাছাড়াও আমাদের কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্যান করলে পরেই গোটা গীতাঞ্জলিটাই খুলে যাবে। এবং এই ছাত্ররা পুরো পরিষ্কার, কোনো বইয়ের দরকার নেই, মোবাইলের মধ্যে গীতাঞ্জলিটা করে ফেলতে পারবে। এই একটা বিরাট, তারাও কিছুটা উৎসাহ পাবেন ছেলেরা। এবং গীতাঞ্জলির সাথে সাথে রবীন্দ্রনাথের একটা পরিচিতি ঘটে যাচ্ছে। শুধু এই নয়, আমরা প্রত্যেক ঘরের নাম দিয়েছি, যেমন চাঁদের পাহাড় ওখানে আছে আমাদের। তারপরেতে আপনার কাছে মোবাইলটা আছে? হ্যাঁ আছে। আর একটু স্ক্যান করে আমি একটু দেখাবো যে স্ক্যান করলে কীভাবে শর্ট করে চলে আসছে গীতাঞ্জলিটা। স্যার মোবাইলটা বার করছে, এটা দেখাবো আপনাদেরকে। অসাধারণ চিন্তা। এই স্ক্যানারটা খুললেন স্যার, দেখতে পাচ্ছেন এই যে স্ক্যান হচ্ছে, স্ক্যান লিঙ্ক চলে এলো, লিঙ্কটা চলে এলো। হ্যাঁ, লিঙ্কটা খুললে সঙ্গে সঙ্গে নেটটা বন্ধ আছে। হ্যাঁ, এই গীতাঞ্জলি সম্পূর্ণ কাব্যগ্রন্থটি আপনাদের হাতের সামনে চলে আসবে। এইভাবে কিন্তু যে কেউ, যে আমাদের যে লাইভ, সেই লাইভে গিয়ে স্ক্রিনশট মারতে পারেন, স্ক্রিনশট মেরে স্ক্যান করতে পারেন, অবশ্যই দেখতে পাবেন। এইভাবে এই গোটা স্কুলটা, উদয়পল্লী শিক্ষানিকেতন হাই স্কুলের প্রত্যেকটা ক্লাসরুমকে এইভাবে সাজিয়ে তুলেছেন এই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর গোপাল ঘোষাল। আমরা বিভিন্ন খবর নিয়ে আছি এই উদয়পল্লী শিক্ষানিকেতন হাই স্কুলে। আমরা দেখাবো প্রত্যেকটা রুমে কিন্তু এই ধরনের